আই এইভাবে অপমান আমি এখন হাসবো। মানে আমি চাইছিলাম যে আমাকে যখন ডাকবে আমি গান বলতে বলতে আসবো এখান থেকে, কিন্তু আমি ওই এমন করে বললো শোভাকে, তা এখন শোভা না যে আচ্ছা, মালা শোনো, পরাচ্ছে আমার সাবজেক্টটা গলাতে। কিন্তু ছিল ভালোবাসার। হ্যাঁ, অবশ্যই। কার জীবনে ভালোবাসা আইছে, কে কতটা ভালো, হ্যাঁ। এই ভালোবাসা তো বাবা মাও বাসতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই। কিন্তু প্রেমী যে হবে তা হ্যাঁ, কখনো না। প্রেমেই যে হ্যাঁ। ভালোবাসা আছে তাও না। ঠিক আছে, এক মা বাবার যে সন্তানকে ভালোবাসে, হ্যাঁ, কোনো ভাই ওস্তাদ, বোনকে আমি ভালোবাসে, বুঝছি, অনেক প্রকার। বুঝছি। ঠিক আছে, আমি ভালোবাসার কথা কব। হ্যাঁ কও, বলো বলো। মামা, সরিবুল মামা, শুনেন আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার জীবনে কোনো ভালোবাসা নেই, আসবেও না আমার। হ্যাঁ, বাজাও বাজাও বাজাচ্ছে বাজাচ্ছে। বাজাও। আসবেও না আমার লাইফে কোনো ভালোবাসা, আসতেও পারে, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি আসবে। আমার বাবা মা আমাকে যে ভালোবাসা দিচ্ছে, যেভাবে আগলে রাখতেছে, এই অনেক আমি হ্যাপি। আমি মনে করি আমার মতো বাবা মা ফার্স্ট আমি বন্যা দেখেছি, এরকম আমার চোখে পড়ে নাই। সবাই আমাকে অনেক ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে যারা, ওই যে একটা কথা আছে না, কুত্তার কামড় হাঁটুর নিচেই থাকে। ঠিক আছে, তো তোমরা যতই আমাকে কামড়াইতে আসো, আমি উল্টে তোমাদের কামড়াতে যাব না, আমি তোমাদের ভালোবেসে যাব। কুত্তার কামড় হাঁটুর নিচেই, ওপরে আর উঠবে না। ঠিক আছে, তোমরা আমাকে লাড়তে আইসো না, কিছুই হবে না, আমি তোমাদের উল্টে লাড়তে যাচ্ছি না। তো আমি আমার নিজেকে, মানে আমি নিজেকেই ভালোবাসি, কাউকে ভালোবাসি না। যে নিজেকে ভালোবাসতে না জানে সে অন্যকে কেমনে ভালোবাসে? না, আমার ভালোবাসা আছে। ওস্তাদের ভালোবাসা আছে, একটু যদি বলেন। তোমার খালার সাথে। হ্যাঁ, এই দেখো, সেটা তো দেখছো? এখন বিদেশে। আরেকজন প্রেমিক আছে। ওটা হচ্ছে মুন্নি। আমি বলে দিলাম, আমার মামা না, ওই যে আমার চাচিকে পছন্দ করতে, কিন্তু বলে সাহস না, পাইতো তোমার না। শাশু তো দেশে নাই। হ্যাঁ, বিদেশে গেছে। ভালোবাসাটা থাকে আমার। পবিত্র। তো যাই হোক, একটু মস্কারা করলাম। তারপরে কি গান? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে ও তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? আমি শোভাকেও ভালোবাসি, মিমকেও ভালোবাসি, ওস্তাদকেও ভালোবাসি, মামাকেও ভালোবাসি। এক কথা, আমরা শিল্পী গোষ্ঠী সবাইকে আমি ভালোবাসি। বাবা তালি হবে, সবাইকে- তালি। সুন্দর সুন্দর কথা। আমি সবাইকে বলি নাই, বলছি শিল্পী গোষ্ঠী সবাইকে ভালোবাসি, কারণ এটা আমরা একটা পরিবার। মালাটা তো পরিয়ে দাও। মালাটা ওখানে দাও, ওখানে। এই যে আমরা আরেকটা কলিজের টুকরা। আমি প্রথমেই বলি যে বন্যাপু যেটা বললো যে হচ্ছে আমাদের মিডিয়া জগৎটাই একটা পরিবার, আসলে সবাই কিন্তু এটা মনে করে না। মনে করে যে কার উপর মিডিয়া জগৎটাই এরকম হয়ে গেছে যে কার উপর দিয়ে কে যাইতে পারে। কিন্তু আমি যেটা মানে এই 1.5টা বছর ধরে ফিল করতেছি, 1.5-2 বছর তো হয়ে গেছে আমার মিডিয়া জগতে পা রাখা। 2-2.5 বছর এরকম। তো যতটুকু দেখছি মানে মিডিয়া জগৎটা এরকম, যাকে বিশ্বাস করা যায়, মানে মন প্রাণ দিয়ে বিশ্বাস করবেন সেই মানুষটাই আগে মানে ছেকা দিয়ে চলে যাবে। ছেকা বলতে মানে তোমার ক্ষতি করে বসে পড়বে। কিন্তু আমি যেরকম, আমি বলি আমি মেয়েটা কিরকম, আমি যাকে মন থেকে ভালোবাসবো তার জন্য আমি সবই করতে পারবো, কিন্তু যদি একবার জানতে পারি সে আমার ক্ষতি চাই,
সে যদি আমার মানে ভুল করার পরে আমার পায়ে এসে মাপ চায়, তাও তাও আমি ওই জিনিসটা জীবন তাই যদি ওই হবি- মানে অতীতটার কথা কখনোই ভাববো না। ওর দ্বারা আমি কতটুকু কষ্ট পাইছি। তাই যদি হবে আমার জন্য আর ওই জন্য কি এত করছু, সামান্য একটু সোনার বালাই চাইছিলাম হাতে। আমি বলি আমি মনিরের জন্য কতটুকু করছি আমি জানি না। মনির ভাই আমার অনেক সিনিয়র, কারণ ওর জন্য আমার কিছু করার দরকার পড়ে নাই, উনি আমার আগে আসছে। যদি আমাকে কিছু করতে হয় তিনি আমাকে হেল্প করেছে। কিন্তু আলামিন ভাইয়াও বলতে হবে যে আলামিন ভাইয়া যখন মিডিয়া জগতে ছিল না তখন একটু হলেও আমি হেল্প করছি যে ভাইয়া আসো মিডিয়ায়। এটা ধন্যবাদ। লিয়াসি শাড়িটা নষ্ট বানাইছো। আমি কি তখন কি এরকম ছিলাম নাকি? তখন বেটা সওয়াল তো ছিল। যাই হোক, সর্বপ্রথম তো একটা কথা কইছো যে আমরা এলাম পরিবার, হ্যাঁ তোরা পরিবার, আমি আর আলমিনা আপা আমরা পরিবার হইলো, আমার আলাদা পরিবার আছে। আচ্ছা হইতে পারে, কিন্তু আমি যাই হোক আমি একটা কথা বলবো যে আমাদের উচিত আসলে কারোকে কেউ প্রতিদ্বন্দ্বী না মনে করে সবাইকে হেল্প করি আমরা, সবার সাথে মিলে মিশে কাজ করলে আমার মনে হয় যে খুবই ভালো। এটা কারোর ভাত তো কেউ মেরে খেতে পারে না। মানে আমি যে শোভা, আমার পজিশনটা কেউ চাইলেও দখল করতে পারবে না। আমার থেকে হয়তো বা বেটার করতে পারবে কিংবা খারাপ করতে পারবে, কিন্তু আমার পজিশনে আসতে পারবে না। সো কারোকে কেউ প্রতিদ্বন্দ্বী আমরা না মনে করি, সবাইকে হেল্প করে মানে পাশে থেকে কাজ করি, এটাই। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনো দিনও ভালোবাসতে জানে না। আর সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনো দিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে গেছো আমিও ভেবেছি, ও রে ভুলে যাব আমিও ভেবেছি। সুন্দর সুন্দর সুন্দর। তো যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম ভালোবাসার কাহিনী, বিনোদনও তো দেখলাম। ঠিক আছে। তো আজকের ভিডিওটি হ্যাঁ কি কেমন লাগলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো এটা দাও। দাঁড়াও। আসলে ছোট মুখে বড় কথা যদিও কবের মনে না চায়, আসলে ভিডিও গুলি যে দর্শক গুলি উপভোগ করে তার মধ্যে কি উস্তাদের থেকে বড় কোনো মানুষ দেখে না আমার ভিডিও? অবশ্যই দেখে। তাহলে আমরা না জানবে, আপনারা তো জানার অধিকার আছে যে উস্তাদের জীবনে কি ভালোবাসা ছিল। ঠিক ঠিক ঠিক, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে এটা দিব। খুব একটা অন্যায় কথা। একটা দিলেই হবে। হ্যাঁ গায়স, আপনারা আজকে শুনবেন উস্তাদের জীবনে ভালোবাসা। উস্তাদের জীবনে এটা আসলে খুবই অন্যায় একটা কথা। বলতেই আসলে প্রিয় দর্শক কি বলবো, সত্যিকার কথা এটা কিন্তু মানে বাস্তব। কারণ আমার জীবনে একবার প্রেম আইছিল, কিন্তু না আমি জানার আগেই সে আমাকে বাড়িতে বাইর করে নিয়ে গেছিল, ঠিক আছে। এটাই ইতিহাস যে আমার জীবনে আমি দেখছি অনেক জায়গায় মানে মেয়েদেরকেই বাইর করে নিয়ে যায় না ছেলেরা, কিন্তু ওই মেয়েই আমাকে বাইর করে নিয়ে আইছিল। এটা কিন্তু সাক্ষ্য প্রমাণ আছে। হ্যাঁ এখানেই আছে না, তা আমি নাম বলবো না, ওই যে ওরাও জানে, শরীফও জানে, আসল সত্যি কথা। ঠিক আছে। তো এটা কিন্তু বাস্তব। আসলে আমার প্রেম আসার আগেই সে আমার কাছে বাইরে হয়ে নিয়ে গেছিল। সাধারণ মেয়ে না,
আপনি কেমন অনেক মানুষ ভালোবাসে মনে যাই হোক আছে? প্রিয় দর্শক, আমি বলবো জানিনি না উস্তাদ না না না, শোনো শোনো শোনো, না সন্তানের জননীও কিন্তু উস্তাদের ভালোবাসে। এটা কিন্তু অরিজিনালি সত্য কথা। আসলে আমার জীবনে প্রেম একবার আইছিল, মধুর আরেক নাম কুমকুম। কয়েক দিনের ভিতরেই আমাকে বাড়িতে কিভাবে সে বাইর করে নিয়ে আইছিল আমি নিজেও জানতে পারছিলাম না, আমার মানে মাথায় ঢুকছিল না। যাই হোক যাই হোক, এখন সব মিলে কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে। হ্যাঁ একটু গান আছে আপনার, ওরে খোদা রে, বাজান প্রেমের গান আছেই তো আপনার। আর কত জ্বালাবি প্রেমায় ঘুমে কোন বন্ধু রে, আর কত জ্বালাবি আর কত জ্বালাবি প্রেমায় ঘুমে কোন বন্ধু রে, আর কত জ্বালাবি প্রেমায় ঘুমে, আর কত জ্বালাবি প্রেমায় ঘুমে কোন বন্ধু রে, আর কত জ্বালাবি প্রেমায় ঘুমে। হইছে হয়ে গেছে, তোমার তো বেশি গান গাইলাম। শেষ হয়ে গেল। লাও, তো বিদায় নাও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি সবার কাছেই ভালো লাগলো। যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।